প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 13 থেকে 20 নম্বর পর্যন্ত যে গুণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এই গুণ অঙ্ক তোমাদের কাছে আর কঠিন মনেই হবে না। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। 57 পৃষ্ঠা বের করো। দেখো একদম উপরে প্রথমে লেখা ছিল প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটার ভিতরে দুইটা করে রাশি আছে, মাঝখানে একটা কমা আছে। তো এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তাহলে এই অঙ্কটা তুলবো কিভাবে? দেখো প্রথমে যেটা থাকবে সেটা আমরা আগে তুলে নেব, তারপরে যেটা আছে সেটা নিচে দেব। 3a প্লাস 2b কী করতে বলছে? গুণ না, তাই এটা গুণ চিহ্ন দেব। এখন দেখো আমরা যখন পাটিগণিতের গুণ করি তখন আমাদের ডান দিক থেকে করা লাগে। ডান দিক থেকে করা লাগে, কিন্তু বীজগণিতের ক্ষেত্রে কি আমাদের বাম দিক থেকে করতে হবে, মানে প্রথম থেকে। তো প্রথমে দেখো এখানে 3a আছে না, এই 3a এর সাথে এই 2a গুণ করতে হবে প্রথমে। 3 আর 2 গুণ করলে 3 দুখানি 6। এবার দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, তাই দুইটা এ, তাহলে এ আর এ গুণ করলে কি হবে? এ স্কোয়ার হবে। মনে রাখবা দুইটায় যখনই গুণ করবা তখন কি হবে? এ স্কোয়ার হবে। তো 3 আর 2 কিন্তু গুণ করা শেষ। এবার কি করব? 3 এর সাথে এই 3b গুণ করতে হবে। গুণ করার সময় এখন আমাদের দেখতে হবে এখানে কি চিহ্ন হবে। এই গুণটা তো এমনিতেই দিয়েছি, তাছাড়া এই 3 এর আগে কিন্তু যোগ চিহ্ন আছে, হ্যাঁ। আর এই 3bর আগে কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন আছে। যখনই দেখবা দুইটা চিহ্ন আলাদা হয় তখনই কিন্তু বিয়োগ হবে, আর দুইটা চিহ্ন এক হলে যোগ হবে। তাহলে এখানে বিয়োগ আর এখানে যোগ, তার মানে কি দুইটা চিহ্ন আলাদা, তার মানে এখানে কী দিতে হবে? বিয়োগ দিতে হবে। এবার 3 দিয়ে 3কে গুণ করে 3 তিরিখে 9, তারপরে এ আর বি গুণ করলে কি হবে? এ বি, তারপরে 9ab। তা 3 দিয়ে দুইটার গুণ তো শেষ। এবার কি করব? 2b দিয়ে এই দুইটাকে গুণ করব। এখন দেখো এই 2bর আগে যোগ আছে, 2 এর আগেও যোগ আছে, তার মানে দুইটা চিহ্ন এক আছে, তার মানে যোগ চিহ্নই হবে। এখন হিসাব হচ্ছে এই দুইটা গুণ করে আমি 6a স্কোয়ার নিচে বসাবো না 9ab নিচে বসাবো। তো এটা দেখার জন্য কি করতে হবে? এই 2র পাশে যে অক্ষরগুলো আছে অক্ষরগুলো খেয়াল করি। এখানে এ আছে, এখানে বি আছে, তার মানে এ আর বি গুণ করলে এ বি হয়, তার মানে 9ab নিচে বসবে। 2 দুখানি 4, আর এ আর বি গুণ করলে হবে কত? এ বি। এখন চিহ্ন কি হবে? যোগ হবে। আমি আগেই বলেছি দুইটা চিহ্ন এক হলেই যোগ হবে। তারপরে দেখো এবার 2 দিয়ে এই 3bকে গুণ করব, প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। দুইটা চিহ্ন আলাদা, তার মানে বিয়োগ হবেই। এবার 2 দিয়ে 3কে গুণ করো, 3 দুখানি 6, আর বি আর বি গুণ করলে বি স্কোয়ার, দুইটা বি গুণ করলে স্কোয়ার হবে, আমি আগেই বলেছি। এবার কি করব? যোগ করব। দেখো আমরা এই বীজগণিতের যোগটা যে কোনো দিক থেকে করতে পারি। আমরা প্রথম দিক থেকে করব। প্রথমে এটা বসাই দিই 6a স্কোয়ার, যেহেতু কিছু তো নাই, ও একলা আছে, একলাই বসে গেল। এবার এখানে কিন্তু দুইটা আছে, তাহলে এখানে কি করব? কারণ 9 এর আগে আছে বিয়োগ আর 4 এর আগে আছে যোগ, তার মানে দুইটা চিহ্ন এক না আলাদা? আলাদা। যখনই আলাদা হবে তখনই কি বিয়োগ করতে হবে? 9 থেকে 4 বিয়োগ করো, 9 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 5 হয়। তাহলে বসাবো কত? 5। এবার পাশে এ বি আছে, এ বি বসাই দিলাম। এখন চিহ্ন কি বসাবো? এখানে দেখবো যে সংখ্যাটা বড় তার আগে কি চিহ্ন আছে। এখানে কোনটা বড় দেখো তো? 9 বড় না 4 বড়? 9 বড়, তাই 9 এর আগে কি আছে? বিয়োগ আছে, তাহলে এখানে বিয়োগ চিহ্ন দেব। তারপরে এটা কিন্তু একা আছে, একা থাকলে কি সে বসে যাবে। দেখো উত্তর কিন্তু হয়ে গেল। 14 নম্বরটা দেখো, ঠিক 14 নম্বরটা আমরা আগের মতো করে a প্লাস বিকে a মাইনাস বি দ্বারা গুণ করব। প্রথমে লিখবো a প্লাস বি আর নিচে লিখবো a মাইনাস বি। এখন এটাকে গুণ করব। গুণ করলে কত হয়? দেখো এখানে ঠিক আগের মতোই এই a দিয়ে একে গুণ করব। এ আর এ গুণ করলে কত হবে? এ স্কোয়ার হবে। আগে বলেছে দুইটাই গুণ করলে স্কোয়ার হয়। এবার এর সাথে বি গুণ করব, তাহলে এর আগে যোগ আছে, বির আগে যোগ আছে, দুইটাই তো চিহ্ন এক, দুইটা চিহ্ন এক হলে কি হবে? যোগ হবে, তার মানে এখানে যোগ চিহ্ন দিলাম। এবার এ আর বি গুণ করলে এ বি হবে। এ দিয়ে গুণ করা শেষ না? এবার যখন বি দিয়ে গুণ করব তখন এই বি দিয়ে আবার প্রথমে একে গুণ করতে হবে। তাহলে এ আর বি গুণ করলে কি হয়? এ বি হয়। দেখো এখানে এ বি আসে না, তাহলে এর নিচে হবে। বির আগে বিয়োগ আর এর আগে কি? যোগ, তা দুইটা চিহ্ন আলাদা,
দুটো চিহ্ন আলাদা হলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস, তাই এখানে কি দেবো মাইনাস। এ আর বি গুণ করলে এ বি। এবার দেখো বির সাথে বি গুণ করব, তাহলে বির আগে বিয়োগ, এই বির আগে যোগ, দুইটা চিহ্ন আলাদা। হ্যাঁ, তাহলে কি হবে, এখানেও বিয়োগ হবে, কারণ কি প্লাস আর মাইনাসে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়। বি আর বি কত হবে, বি স্কয়ার। এবার দাগ দিয়ে দেব ঠিক আগের মতো। কী করব, যোগ করলে এটা তো একলা আছে, একলা বসে গেল। এখন দেখো এখানে কিন্তু প্লাস এ বি আছে, মাইনাস এ বি আছে, দুইটাই একই না, দুইটাই দেখতে একই রকম, একটা যোগ একটা বিয়োগ। যখন একই রকম থাকবে, একটা যোগ একটা বিয়োগ থাকবে, তখন এই দুইটা বিয়োগ হয়ে আর কিছুই থাকবে না। দুইটা চিহ্ন আলাদা হলে তো বিয়োগ হবে, তখন এ বি থেকে এ বি বিয়োগ করলে আর কিছুই থাকবে না, ওইটা বসানো লাগবে না। তাহলে থাকছে কি, এই মাইনাস বি স্কয়ার, কি মাইনাস বি স্কয়ার। তাহলে উত্তরটা কিভাবে লিখবো, দরকার তোমরা প্রত্যেকটা উত্তর লেখো। এখানে আনসার দিয়ে লেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাও লিখতে পারো যে 6a স্কয়ার মাইনাস 5ab মাইনাস 6b স্কয়ার, এভাবে উত্তরগুলো লিখে দিতে পারো। আচ্ছা, এবার দেখো 15 নম্বরটা আমরা ঠিক আগে দুইটার মতো করে এখানে তুলে নিয়েছি। তাহলে প্রথমে কি করব, প্রথমে এই এক্স স্কয়ার দিয়ে এই এক্স স্কয়ারকে গুণ করব। তাহলে এইটা যখন গুণ করব তখন কত হবে, দেখো এখানে কিন্তু এখন পাওয়ার হয়ে গেছে, স্কয়ার মানে 2, এটাও কিন্তু 2। যখন আমরা গুণ করব তখন কি পাওয়ারে পাওয়ারে যোগ হবে, এক্স স্কয়ার আর এক্স স্কয়ার গুণ করলে হবে এক্স পাওয়ার হচ্ছে 4। কীভাবে 4 হলো, এই 2 আর এই 2 যোগ হয়ে যাবে, যোগ হলে কত 4 হয়ে যাবে। গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ মনে রাখতে হবে। এবার কি এক্স স্কয়ার দিয়ে 1কে গুণ করব, তার মানে এক্স স্কয়ারের আগে কিন্তু যোগ আছে, 1-এর আগেও যোগ আছে, তার মানে কি দুইটাই যখন একই চিহ্ন তখন হবে যোগ। এক্স স্কয়ার আর 1 গুণ করলে এক্স স্কয়ারই হবে। এক্স স্কয়ার দিয়ে কিন্তু গুণ আমাদের শেষ। এবার কি করব, ও -1 দিয়ে গুণ করব। তাহলে -1 দিয়ে যদি এক্স স্কয়ারকে গুণ করি তাহলে কত হয়, তাই 1-এর সাথে এক্স স্কয়ার গুণ করলে কিন্তু এক্স স্কয়ারই হবে। তাহলে আমরা এখানে লিখে দিলাম এক্স স্কয়ার হবে। এখন চিহ্ন কী হবে দেখি, এক্স স্কয়ার আগে যোগ, 1-এর আগে বিয়োগ, তার মানে কি একটা যোগ একটা বিয়োগ, দুইটা চিহ্ন আলাদা হলে কী চিহ্ন হবে, বিয়োগ চিহ্ন হবে। এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এবার 1 দিয়ে 1কে গুণ করব, দেখো 1-এর আগে যোগ, এই 1-এর আগে বিয়োগ, কত হবে, তাহলে কি চিহ্ন হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, দুইটা চিহ্ন আলাদা তাই মাইনাস হবে, 1 আর 1 গুণ করলে একই হবে। এবার আমরা যোগ করে ফেলবো, 1 ক্লাসে এক্স পাওয়ার 4 নামায় দিলাম। দেখো এখানে প্লাস এক্স স্কয়ার, এখানে মাইনাস এক্স স্কয়ার, যখনই একটা প্লাস একটা মাইনাস থাকবে আর দেখতে যদি একই রকম হয় তাহলে কি হবে, বাদ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, কিছুই আর থাকবে না। হ্যাঁ, তাহলে এটা তো বাদ হয়ে গেল। এবার কি হবে, এই -1টা বসায় দিতে হবে, তাহলে আমরা আনসার লিখতে পারবো এক্স পাওয়ার 4 - 1। আচ্ছা, 16 নম্বর গুণটা দেখো। প্রথমে কি করব, এই এ দিয়ে এই এ স্কয়ারকে গুণ করব। এই এ মানে পাওয়ার কিন্তু 1 আছে, আর এ স্কয়ার মানে পাওয়ার কত, 2। যখন আমি এ আর এ গুণ করব তখন কত লিখব পাওয়ার হিসাবে, এই 2 আর এই 1 যোগ হবে, 1 আর এই 2 যোগ করলে হবে কত, 3। তার মানে এ কিউব বলা হয়, 3কে কি বলা হয়, কিউব বলা হয়। এবার কি করব, এ দিয়ে বিকে গুণ করব। তার মানে কি হবে, এ আর বি স্কয়ার গুণ করলে হবে এ বি স্কয়ার। এখন চিহ্ন কি দেব, দেখো এখানে সবগুলাই কিন্তু যোগ, কোনো বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি, তার মানে কি সব যোগ হবে। তারপরে এ দিয়ে তো আমার দুইটাই গুণ করা শেষ, এবার বি দিয়ে করব। এখন এই বি দিয়ে যদি এ স্কয়ার করি তাহলে কত হচ্ছে, দেখো তো এ স্কয়ার বি হচ্ছে, এখানে কি কোনো জায়গায় আছে এ স্কয়ার বি, এখানে আছে এ কিউব, এখানে এ বি স্কয়ার, এ স্কয়ার বি কি আছে, যখন থাকবে না তখন এই দুইটার একটা নিচেও লিখবো না, তখন একে আলাদা করে লিখবো, কি লিখবো, প্লাস এ স্কয়ার বি। তারপরে দেখো এই বি দিয়ে এই বি স্কয়ারকে গুণ করব। এই বি দিয়ে যখন বি স্কয়ারকে গুণ করব কত হবে, এখানে বি আছে আর এখানে বি স্কয়ার আছে, এখানে বি মানে বি কিন্তু একটা, আর এখানে বি স্কয়ার মানে বি হচ্ছে 2টা, তাহলে মোট কয়টা, 3টা না, সেই জন্য আমরা লিখলাম হচ্ছে বি কিউব। এবার যোগ করে দেব, যোগ করলে কি হবে, প্রথমে এ কিউব প্লাস এ বি স্কয়ার প্লাস
এ স্কোয়ার বি প্লাস বি কিউব, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এবার 17 নম্বর অঙ্কটা দেখো। প্রথমে আমরা কি 17 নম্বরে প্রথম রাশিটা উপরে লিখেছি আর দ্বিতীয় রাশিটা নিচে লিখেছি। এখানে কিন্তু আর একটু বড় হবে, তবে সমস্যা নেই, তোমরা মনোযোগ দাও, বুঝতে পারবা। দেখো, প্রথম কাজ হচ্ছে এই এ দিয়ে এ স্কোয়ারকে গুণ করা। তাহলে এ আর এ স্কোয়ার গুণ করলে কত হয়? এখানে স্কোয়ার মানে এ হচ্ছে 2টা আর এখানে একটা, তাহলে মোট হচ্ছে 3টা না, তাই এর পাওয়ার হবে 3। দেখো, এইভাবে কিন্তু বোঝা যাবে। এবার এই এ দিয়ে এই এ বিকে গুণ করতে হবে। গুণ করার ক্ষেত্রে আমরা খেয়াল করব যে এ এর আগে যোগ আর এখানে বিয়োগ, তাহলে কি চিহ্ন হবে? এখানে তোমরাই বলো, এখানে কিন্তু বিয়োগ চিহ্ন হবে, কারণ এটা বিয়োগ এটা যোগ, দুইটা চিহ্ন আলাদা, তার মানে বিয়োগ হবে। আবার কি, এটা প্লাস এটা মাইনাস, তো প্লাস মাইনাসেও মাইনাস হয়। দেখো, এখানে এ আছে এখানে এ আছে, আগে এ আর এ গুণ করি। এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার, আর পাশে কিন্তু বি থেকে গেল। এই এ আর এ গুণ করলে এ স্কোয়ার আর পাশে বিটা থেকে গেল। তারপরে কি, এই এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করি। দেখো, এখানেও যোগ এখানেও যোগ, তার মানে যোগ তো হবেই, দুইটা চিহ্ন এক হলে যোগ হয়। এখন দেখো, এখানে এ আছে আর এখানে বি স্কোয়ার আছে, গুণ করলে কি হবে? এও হবে বি স্কোয়ারও হবে। এ দিয়ে 3টার সাথে গুণ করা শেষ। এবার বি দিয়ে গুণ করব, তাহলে বি দিয়ে প্রথমে গুণ করব এ স্কোয়ারকে। দেখো, গুণ করলে কত আসছে? এ স্কোয়ার বি আসছে না? এ স্কোয়ার আর বি গুণ করলে কী হবে? এ স্কোয়ার বি আছে এখানে, দেখো এখানে আছে এ স্কোয়ার বি আছে, তাহলে এটা নিচে হবে, তাই লিখবো এ স্কোয়ার বি। এখন আমরা দেখব চিহ্ন কী হবে। বির আগে যোগ, এ স্কোয়ার আগেও যোগ, দুইটা চিহ্নই কিন্তু এক, তার মানে কি দেব? যোগ চিহ্ন দেব, প্লাস প্লাসে প্লাস। তারপরে দেখো, এই বি দিয়ে যখন এই বিকে গুণ করব, দেখো বির আগে যোগ, এই বির আগে বিয়োগ। এখন কি দুইটা চিহ্ন এক না আলাদা? দুইটা চিহ্ন আলাদা হলেই হচ্ছে বিয়োগ চিহ্ন দিবা। এখন গুণ করে দেখো, এখানে এ আছে আর এখানে বিও আছে, এখানেও বি আছে, তার মানে বি আর বি কত হয়? বি স্কোয়ার, তার মানে হবে কি এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার। কারণ কি, এখানে তো এ আছেই একটাই, কিন্তু এখানেও বি আছে এখানেও বি আছে, তাহলে বি আর বি বি স্কোয়ার, আর সাথে এ তো আছে, তাই এ বি স্কোয়ার হবে। এবার লাস্টেরটা দেখো, এইটার সাথে এটা গুণ করলে কি হয়? এখানে প্লাস এখানেও প্লাস, তার মানে প্লাস প্লাসে প্লাসই হবে, দুইটা চিহ্ন এক। এবার বি আর বি স্কোয়ার কত হবে? বি কিউব। হ্যাঁ, এখানে দুইটা এখানে একটা, তাহলে মোট 3টা, সেই জন্য বি কিউব। এবার দেখো, প্রথমে এটা এখানে বসাই দিলাম, কিন্তু এই জায়গাটায় খেয়াল করো, এই দুইটাই এক, কিন্তু এইটা বিয়োগ এটা যোগ। যখন আমরা একই রকম দেখতে পারবো, যদি প্লাস এবং মাইনাস হয় দুইটা, তাহলে সেটা বাদ হয়ে যাবে। তার মানে এইটাও বাদ হয়ে যাচ্ছে, দেখো এইটাও বাদ হয়ে যাচ্ছে, কারণ এখানেও কিন্তু প্লাস, এটা মাইনাস, এখানেও কিন্তু দেখতে একই রকম। যখনই দেখতে একই রকম হবে, এটা কি বিয়োগ হয়ে বাদ হয়ে যাবে। এবার এই যোগ চিহ্ন দিয়ে বি কিউব লিখবো। এখন দুইটা দুই মাথায়, তো এই ক্ষেত্রে আমরা অ্যান্সার লিখে দিলে ভালো হবে, যে এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, এবার 18 নম্বরটা দেখো, ঠিক আগের মতোই। প্রথমে কি করব, এই এক্স আর এক্স স্কোয়ার গুণ করব। তাহলে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কত হবে? এক্স কিউব হবে। এখন দেখো, এখানে কিন্তু কোনো বিয়োগ চিহ্ন নেই, তাই আমার কোনো সমস্যা নেই, সব যোগ চিহ্ন দেব। এবার তারপরে এটার সাথে এটা গুণ করব। দেখো, এখানে 2 আছে না, তাই 2টাকে আগে রেখে দেবো, সব যোগ চিহ্ন হবে। এবার দেখো, এখানে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে এক্স আর এক্স কত হবে? এক্স স্কোয়ার, সাথে আরও ওয়াই আছে। তারপরে এটা দিয়ে যখন এক্স দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করব, তখন কি আগে যোগ চিহ্ন দিয়ে নেব। এবার এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে কি হবে? এক্স ওয়াই স্কোয়ার। দেখো, এক্স দিয়ে কিন্তু গুণ করা শেষ। যখনই ওয়াই দিয়ে গুণ করব, তখন কিন্তু এটা আবার নিচে হবে। দেখো, প্রথমে যদি ওয়াই দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করি, তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ার ওয়াই না, এক্স স্কোয়ার ওয়াই। তার মানে দেখো, এক্স স্কোয়ার ওয়াই আছে আছে, এর নিচেই হবে এক্স স্কোয়ার ওয়াই, একরকম থাকলে তার নিচেই হয়, চিহ্ন হবে কি? যোগ। এই ওয়াই দিয়ে যদি এবার 2xy-কে গুণ করি, তাহলে কত হবে? প্রথমে এই 2 কিন্তু বসাই দেব। তাহলে এই দুইটা গুণ করলে কত আসছে আগে তাই দেখি। দেখো, এখানে এক্স আছে একটা, আর ওয়াই ওয়াই স্কোয়ার আছে, তার মানে এক্স ওয়াই স্কোয়ার।
তাহলে এক্স ওয়াই স্কোয়ার আছে না, আছে, তাহলে এক্স ওয়াই স্কোয়ার। এবার সাথে কি টু ছিল না, টু বসায় দেবো, এবার চিহ্ন কিন্তু যোগ চিহ্ন হবে। এবার ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করি, দেখো এখানে যোগ এখানেও যোগ, তার মানে আবার যোগ হবে, ওয়াই আর ওয়াই স্কোয়ার কত হবে, ওয়াই কিউব। দেখো এখানে কিন্তু কোনো বিয়োগ চিহ্ন নেই, তাই এটা সহজ হবে আরও। এটা বসাই দিলাম এক্স কিউব, এবার প্লাস, দেখো এখানে টু এক্স স্কোয়ার ওয়াই আর এখানে এক্স স্কোয়ার ওয়াই, তার মানে দুইটা যোগ করে দিতে হবে, সবগুলো যোগ। এই যে এখানে আমরা কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানেও মনে মনে কত আছে, ওয়ান আছে, তার মানে 2 আর 1 যোগ করলে কত হবে, 3 হবে, আর পাশে কত এক্স স্কোয়ার ওয়াই বসাই দিতে হবে। ঠিক এখানেও আগের মতোই, যে এখানে টু এক্স ওয়াই স্কোয়ার হলে এখানেও কিন্তু 1x ওয়াই স্কোয়ার আছে, মানে কোনো সংখ্যা যদি আমরা না দেখতে পারি তাহলে মনে মনে 1 আছে। ঠিক এখানেও কিন্তু 3 হবে, 3x ওয়াই স্কোয়ার, এই দুইটা যোগ করলে দেখো এখানে 2 আর এখানে 1 মনে মনে, এটা কিন্তু লেখা যাবে না। এবার লাস্টে কি আছে, ওয়াই কিউব। আচ্ছা এবার 19 নাম্বারটা দেখো, এখানেও ঠিক আগের মতোই অঙ্ক। প্রথমে এক্স দিয়ে এই এক্স স্কোয়ারকে গুণ করব, কত হবে, এক্স কিউব। হ্যাঁ, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব। কীভাবে, এখানে এক্স দুইটা আর এখানে একটা, মোট হচ্ছে কয়টা, 3টা, মানে পাওয়ার হিসাব করতে হবে। হ্যাঁ, এই এক্সের উপরে মনে মনে 1 আছে, এখন যখনই আমরা গুণ করব তখন পাওয়ার দুইটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে 2 আর 1 3 হয় না, সেই জন্য এখানে এক্স কিউব হয়। আচ্ছা এবার এই এক্স দিয়ে এবার 2x ওয়াইকে গুণ করব। গুণ করার সময় এখন দেখো তো, এই এক্সের আগে যোগ আর 2-র আগে কি বিয়োগ, তার মানে যোগ আর বিয়োগ দুইটা চিহ্ন এক না আলাদা, যখনই আলাদা হবে তখনই বিয়োগ চিহ্ন দেব। গুণ করে ফেলো, এখানে 2 আছে না, 2টাকে বসাই দিলাম। এবার দেখো এই এক্স আর এই এক্স গুণ করলে কি হবে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, আর পাশে ওয়াইটা বসাই দিতে হবে, পাশে যে ওয়াই আছে। এবার এই এক্স দিয়ে এবার ওয়াই স্কোয়ারকে গুণ করতে হবে, দেখো এখানে কি যোগ চিহ্ন, এখানেও যোগ চিহ্ন, তার মানে কি দুইটা চিহ্ন এক হলে যোগ হবে, মানে এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার। এক্স দিয়ে গুণ করা শেষ, এবার ওয়াই দিয়ে গুণ করব। দেখো ওয়াই দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করো তাহলে কত আছে, এক্স স্কোয়ার ওয়াই না, আছে না এক্স স্কোয়ার ওয়াই আছে, এর নিচে লিখে দিলাম এক্স স্কোয়ার ওয়াই। এখন চিহ্ন কী হবে, এই ওয়াইয়ের আগে বিয়োগ, এক্স স্কোয়ার আগে যোগ, দুইটা চিহ্ন আলাদা হলে আমরা বলেছি বিয়োগ হবে। এবার ওয়াই দিয়ে গুণ করব 2x ওয়াইকে, এখানেও বিয়োগ এখানেও বিয়োগ, তার মানে নিশ্চিত যোগ হবে। এই 2x ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে কত আসছে, দেখো ওয়াই এখানে দুইটা হয়ে যাচ্ছে না, তার মানে এই ওয়াই কি আছে, ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, বাকিগুলো বসে যাবে, তাই 2x ওয়াই স্কোয়ার। তারপরে ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করো, মাইনাস আর প্লাস, দুইটা চিহ্ন কি এক না আলাদা, আলাদা হলেই বিয়োগ হবে। এবার ওয়াই আর ওয়াই স্কোয়ার কত হয়, ওয়াই কিউব। এবার দেখো তো, প্রথমে যেটা আছে সেটা বসাই দিলাম, দেওয়ার পরে এখন দেখো এখানে 2x স্কোয়ার ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই দুইটার সামনেই কিন্তু একই চিহ্ন, বিয়োগ আছে না, দেখো দুইটার সামনে যদি একই চিহ্ন থাকে তাহলে অবশ্যই যোগ হবে। যোগ করে ফেলি, তার মানে এটা 2 আর এখানে মনে মনে কিন্তু 1 থাকবে। হ্যাঁ, এই ক্ষেত্রে এই যে 2 আছে না, এই সামনেও মনে মনে কত 1 আছে, 2 আর 1 কত হবে 3, আর পাশে যা আছে বসাই দিলাম। এখন চিহ্নটা এখানে বসাবো কিভাবে, 1 বড় না 2 বড়, 2 বড়, তাহলে বড় চিহ্নর আগে কি চিহ্ন, বিয়োগ, আর দুইটা চিহ্ন একই হলে সেই চিহ্নই বসে যায়। তারপরে দেখো এখানে দুইটাই যোগ বসাই দিলাম। ঠিক এখানেও যদি আমরা যোগ করি 2 আর এখানেও 1 আছে, তাহলে 2 আর 1 কত 3 হয়, মানে 3 হয়। এবার এক্স ওয়াই স্কোয়ার বসাই দিলাম, তারপরে মাইনাস ওয়াই কিউব। আজকের ভিডিও ক্লাসে শেষ অঙ্কটা দেখো, এখানে আমরা গুণ শুরু করলে প্রথমে এই এক্স দিয়ে এই এক্স স্কোয়ারকে গুণ করব, কত হয় তোমরাই বলো, কত হয়, এক্স পাওয়ার কিউব, ঠিক বলেছ। আচ্ছা এক্স পাওয়ার কিউব হয়, মানে এক্সের পাওয়ার হবে 3। এবার গুণ করা তো শেষ, এবার এক্স দিয়ে এবার 2xকে গুণ করে ফেলো, 2xকে গুণ করলে কত হয়, দেখো 2 তো বসেই যাচ্ছে, আর এক্স কত হবে, এক্স স্কোয়ার হচ্ছে। এখন চিহ্ন কি হবে, দেখো এখানেও যোগ এখানেও যোগ, দুইটা চিহ্ন এক হলে যোগ হবে। এটা গুণ করা শেষ, এবার এক্স দিয়ে 3কে গুণ করো, তো 3 আর এক্স গুণ করলে
সংখ্যা আছে 3 বসাই দিলাম, আর পাশে এক্স দিয়ে দিলাম, মানে 3 আর এক্স গুণ করলে হবে 3x। এখন চিহ্ন কী হবে, এখানে মাইনাস এখানে প্লাস, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, দুইটা চিহ্ন আলাদা হলে বিয়োগ হবে। চিহ্নের ক্ষেত্রে বলছে, গুণের সময় কিন্তু চিহ্নটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এক্স দিয়ে গুণ করা শেষ, এবার 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করো, তাহলে 3 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করো, কত হয় 3 আর এক্স স্কোয়ার গুণ করলে 3x স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার আছে, তাই লিখবো 3x স্কোয়ার। এখন চিহ্ন কি হবে, 3 আগেও যোগ এক্স স্কোয়ার আগেও যোগ, দুইটা চিহ্ন এক, তার মানে যোগ হবে। এবার দেখো ফের 3 দিয়ে এই 2xকে গুণ করো, 3 আর 2 গুণ করলে 3 দুখানি 6, কত হচ্ছে x, তার মানে এটার সাথে হচ্ছে। এবার যোগ 3 দুখানি 6x, কারণ প্লাস প্লাসে কি হয় প্লাস, দুইটা চিহ্ন এক আছে তাই যোগ হবে, আর 3 দুখানি 6x হবে। এবার এই 3 সাথে এই 3 গুণ করো, এবার 3 3 কত হবে 9 হবে। আচ্ছা 9 তো হলো, চিহ্ন কী হবে দেখো তো, এই 3 আগে বিয়োগ এই 3 আগে কি যোগ, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, দুইটা চিহ্ন আলাদা হলে বিয়োগ হবে। এবার যোগ করার পালা, এটা নামিয়ে দিলাম যেহেতু একলা আছে। দেখো তো এখানে দুইটাই যোগ চিহ্ন না, দুইটাই যখন যোগ চিহ্ন থাকবে যোগ করে ফেলো, 3 আর 2 কত 5x স্কোয়ার, মাঝখানে যোগ চিহ্ন বসায় দাও। এই জায়গাটায় দুইটা চিহ্ন আলাদা, যখনই দুইটা চিহ্ন আলাদা হয় তখন কি বিয়োগ করে ফেলবো। এখানে বিয়োগটা হচ্ছে, আমরা উপরে যদি ছোট হয় তাও 13 ধরতে পারবো না, 3কে কি 13 ধরতে পারবো না, কি করব এই 6 থেকেই 3 বিয়োগ করব, 6 থেকে 3 বিয়োগ করলে 3ই হয়, আর পাশে এক্স আছে বসাই দিলাম। এখন কথা হচ্ছে এখানে বিয়োগ আছে এখানে যোগ আছে, চিহ্নটা কি বসাবো, সবসময় খেয়াল করবো চিহ্ন বসানোর ক্ষেত্রে বড় সংখ্যার আগে চিহ্ন বসবে। বড় সংখ্যা কি এই 6 না, 6-এর আগে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসাবো। এবার এই -9 বসাই দিলাম। এখন গুণের সময় একরকম আর যোগ করার সময় একরকম। আমরা যখন গুণ করে লাস্টে যোগ করি না, এখানেও কিন্তু গুণের পরে কি যোগ করা হয়, আর এই যোগের নিয়ম আলাদা, গুণের নিয়ম আলাদা। আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, তখন আমি আবার ভিডিও তৈরি করব।